কিছু খাবার আছে দেখলেই কিন্তু জিভে জল আসে, তাই না? সত্যিই তাই। তো বন্ধুরা, এতক্ষণে হয়তো বুঝে গিয়েছেন আজ আমি মজাদার কি রান্না করব। হ্যাঁ, অনেক দিন হলো কোরবানি ঈদ হয়ে গিয়েছে, তো আমরা অনেক কিছুই খেলাম। এখন আজ ভাবছি গরুর বট বা গরুর ভুঁড়ি রান্না করব। গরুর বটটা কিন্তু আমরা অনেকেই কম বেশি পছন্দ করে থাকি। আর হ্যাঁ, এর সাথে যদি মজাদার নারকেল দুধ দিয়ে রান্না করা হয় তাহলে কেমন হবে বন্ধুরা? যারা যারা এভাবে রান্না করেছেন তারা তো খেয়ে দেখেছেন, আর যারা এখনো পর্যন্ত নারকেল দুধ দিয়ে গরুর বট এভাবে রান্না করেননি তাহলে তারা কিছুটা সময় না হয় আমার সাথেই থাকুন। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি বড় সাইজের একটা নারকেল কোড়া নিয়ে নিয়েছি এবং এটাকে দুধ করে নিয়েছি। আর এখানে কিছুটা গরুর বট ভালোভাবে পরিষ্কার করে জাল করে হলুদ দিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে এখানে আমি রেডি করেছি। তার সাথে কিছু কলিজা ফ্যাকসাও নিয়ে নিয়েছি। আমরা কিন্তু এভাবেই রান্না করি, আর এটাকে কিন্তু আমরা নারকেল দুধ দিয়েই বেশি পছন্দ করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো চলুন এখন রান্নাটা করে ফেলি। এই তো আমি একটা কড়াই চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে তেলটা গরম হলে আমি কিন্তু 7-8 টুকরা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বড় সাইজের। এখানে আমি 4 চামচ পরিমাণ রসুন, 3 চামচ পরিমাণ আদা পেস্ট, লবণ স্বাদ মতো 2 চামচ পরিমাণ, তার সাথে এখানে আমি হলুদের গুঁড়া দিয়েছি 2 চামচ পরিমাণ, তার সাথে লাল মরিচের গুঁড়া 3 চামচ পরিমাণ দিয়ে দিলাম। তো এটা স্বাদ মতো যে যেমন ঝাল খাবেন সেভাবে দিলেই চলবে। এর সাথে 8 থেকে 10টা শুকনা লাল মরিচ আমি কেটে দিয়েছি। তো দেখুন এখানে গরম মশলা দিয়ে দেওয়া হলো, এলাচি 4-5 টুকরার মতো, দারচিনি বড় বড় 4 টুকরা, লবঙ্গ গোলমরিচ 6-7 টুকরার মতো পরিমাণ মতো। তো আমরা তো সবাই কম বেশি রান্না করে থাকি। এটাকে আমি এখন ভালোভাবে তেলের উপরে কষিয়ে নিচ্ছি। তো এর সাথে আমি একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিয়েছি। তো দেখুন, এই যে চুইঝাল, এই চুইঝাল দিয়ে কিন্তু রান্না করা হবে। এটা কিন্তু এখন বললাম চুইঝাল দিয়ে অনেক মজাদার ও অনেক টেস্টি হয়। আর গরুর ভুঁড়ি গরুর মাংসে চুইঝাল না দিলে মনে হয় যেন কোনো স্বাদই লাগে না। দেখুন এই চুইঝাল কিন্তু আমার ফ্রিজে ছিল, এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা একটু দেখিয়ে নিলাম। তো যা হোক, এখন আমি কেটে রাখা বটের টুকরাগুলোকে তেলের উপরে মশলার উপরে দিয়ে দিলাম পর্যায়ক্রমে। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিচ্ছি মশলার সাথে। তো বন্ধুরা, গরুর বট মানেই কিন্তু অনেক মজাদার ও টেস্টি খাবার। তবে হ্যাঁ, যারা পছন্দ করে তাদের কাছে এটা অনেক ইয়ামি একটা খাবার। তো দেখুন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছু সময় রান্না করে নিব। তো দেখুন, এই যে ঢাকনাটা উঠিয়ে ফেললাম। আমার কিন্তু এখন তেলের উপরে কষানো চলছে, তেল মশলার উপরে। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি। এটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেড়েচেড়ে কিছু সময় রান্না করতে হবে। এখন আমি 2 চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এটা কিন্তু টেলে রাখা জিরার গুঁড়া। এখানে আমি 2টা বড় সাইজের রসুনের গোটা কোয়া দিয়ে দিয়েছি। এটা দিলেও চলবে, না দিলেও চলবে, তবে আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি। এখন কিন্তু আবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করতে হবে লো টু মিডিয়াম আঁচে, কারণ ওর গায়ের পানিটা কিন্তু শুকিয়ে আসছে। এখন বারবার একটু দেখতে হবে। তো ঢাকনাটা উঠিয়ে ফেললাম। দেখুন এখন কিন্তু তেলের উপরে আমার কষানোটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে।
তো এই তো আমার তেল মশলার কষানোটা কিন্তু হয়ে গেল। এখন আমি আগে থেকে করে রাখা নারকেল দুধের কিছু অংশ এখানে দিয়ে দিব কষানোর জন্য। তো দেখুন, এখন আমি এটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছু সময় কষিয়ে নিব। তেলটা ফুটে ওঠা পর্যন্ত এভাবে আমি জাল করব। একই সাথে আগে থেকে কেটে রাখা চুই ঝালের টুকরাগুলো এখন আমি দিয়ে দিব। তো দেখুন বন্ধুরা, চুই ঝালের টুকরোগুলো ফ্রিজে ফ্রোজিং অবস্থায় ছিল, তাই একটু কালো হয়ে গিয়েছে। তো যা হোক, খেতে কিন্তু কোনো স্বাদের কোনো পরিবর্তন হয়নি। আর আমার একটু প্রসেস করতেও দেরি হয়ে গিয়েছিল, নর্মালে ছিল। তো যা হোক, দেখুন বন্ধুরা, এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। একেবারে তেল ফোটা পর্যন্ত রান্না করতে হবে। কিছু সময় পর ঢাকনাটা উঠিয়ে দেখুন, আমার কিন্তু নারকেল দুধের অংশটুকু শুকিয়ে আসছে, কারণ এটাকে ভালোভাবে নারকেল দুধ দিয়ে কষাতে হবে। তো এই যে কষানোর পানিটা কিন্তু টেনে আসছে। ভালোভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ রান্না করব। নারিকেলের দুধ দিয়ে কষানো হয়ে গেল। কিছু সময় রান্না করার পর এখন আমি বাকি নারকেলের দুধের অংশটুকু দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার ফাইনাল ঝোলের জন্য। আসলে বট রান্নায় কিন্তু আমরা কোনো ঝোল রাখি না। তো এটা ভালোভাবে এটা শুকিয়ে যাবে, তেলটা ফুটে উপরে উঠলেই রান্নাটা হয়ে যাবে। তো দেখুন, আমি সব কিছু মিলিয়ে এটা আবারও কিছু সময় রান্না করে নিব। তো দেখুন, কিছু সময় রান্না করার পর তেলটা কিন্তু ফুটে উঠছে। এখন আমি একেবারে আস্তে জালটা নামিয়ে দিয়েছি। নিভু নিভু জালে কিন্তু এটা এখন তেলটা ফুটে উঠলেই রান্নাটা হয়ে যাবে। তো কিছু সময় এভাবে চুলার উপরে রাখতে হবে। তো বন্ধুরা দেখুন কিভাবে রান্না করছি। ওই দেখেন, তেলটা কিন্তু উপরে ফুটে উঠেছে। রান্নাটা কিন্তু এখন শেষ পর্যায়ে চলে এসেছে। তো এখন আমি এ পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। তো দেখুন, চিনিটা দেওয়া হয়ে গেল। এটাকে ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে আরও কিছু সময় হালকা জালে রাখতে হবে। চিনিটা দিলে নারকেল দুধের তরকারি অন্যরকম একটা টেস্ট লাগে। তো দেখেন, একবার হলেও কিন্তু যারা এভাবে এখনো পর্যন্ত রান্না করে খাননি, অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এভাবে লো আঁচে আরও কিছু সময় রাখতে হবে। তো এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে আবারও রাখবো। তো জাল কিন্তু হচ্ছে আস্তে আস্তে। তো কিছু সময় পর দেখেন, আমার রান্নাটা কিন্তু হয়ে আসছে। তো দেখুন, এভাবে কিন্তু তেলটা ফুটে উঠবে পুরো রান্নার উপরে। রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এ পর্যায়ে আমি হাতে বানানো গরম মশলার গুঁড়ি 3 থেকে 4 চামচের মতো দিয়ে দিলাম। এভাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় চুলার উপরে রাখতে হবে। তো কিছু সময় পর দেখুন, ঢাকনাটা তুলে ফেললাম। দেখুন বন্ধুরা, কতটা ইয়ামি লাগছে। তো কেমন হয়েছে গরুর বট রান্না, অবশ্যই সুন্দর একটা কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ,
যে সকল বন্ধুরা লিমাস জার্নি পরিবারের ভিডিওগুলি দেখেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আমি প্রত্যেকেরই বাড়ি যাওয়ার চেষ্টা করি। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা সবসময় ফলো করেন, ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখে অবশ্যই সুন্দর একটা কমেন্টস রেখে যাবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান। আর ঠিক টাইম মতো আমিও আপনার বাড়িতে পৌঁছে যাব। তো বন্ধুরা দেখুন কতটা ইয়ামি লাগছে। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশনের জন্য একটা ডিশ বলে তুলে নিচ্ছি। যে সকল বন্ধুরা নারিকেল দুধ ও চুইঝাল দিয়ে এভাবে গরুর বট রান্না খাননি অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। যারা ধৈর্য ধরে এ পর্যন্ত রান্নাটি দেখেছেন তাদের প্রতি রইল সীমাহীন কৃতজ্ঞতা। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লিমাস জার্নি। আল্লাহ হাফেজ।